বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সিদ্দিশির কলেজে অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাবের বৈষম্যের ক্লাসটি আমরা করব। এর আগে প্রতিদিনের মতো আজকে আবার বলতে হয় যে পুরো পৃথিবীতেই করোনা আবার দ্বিতীয় ঢেউ শুরু হচ্ছে। এখন এই করোনা মহামারী থেকে আমাদের সকলকেই রক্ষা পাওয়ার জন্য কিছু করণীয় কাজ আছে, সেগুলো আমাদের করতে হবে। আমরা অবশ্যই যখন বাসার বাইরে, ঘরের বাইরে বের হব, আমরা মাস্ক ব্যবহার করব এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব, মুখে মাস্ক ব্যবহার করব। আমাদের বিশেষ প্রয়োজন না ছাড়া আমরা ঘরের বাইরে যাব না। আপনারা অবশ্যই বাসায় বসে সবাই নিয়মিত পড়াশোনা করবেন এবং আমাদের সবাইকে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে আমাদের এমন কিছু বন্ধু আছে যারা হয়তো মাদকের সাথে জড়িত, আমরা তাদের সাথে মিশবো না এবং মাদক থেকে আমরা দূরে থাকবো সবসময়। প্রতিনিয়ত পড়াশোনা করবো। ইন্টারমিডিয়েট পড়াশোনাটা যদি আমরা ভালো মতো কন্টিনিউ করতে পারি তবে অবশ্যই আমরা ভালো একটা ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবো। এই জন্য আমাদের প্রতিনিয়ত পড়াশোনা করতে হবে। হয়তো সামনে ক্লাসে যদি আপনারা করতে পারতেন তাহলে আরো ভালো হতো, কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে যেটা চেষ্টা করতেছি আপনাদের জন্য, যেটা সিদ্দিশির কলেজ প্রথম থেকেই আপনাদের ক্লাসের ব্যাপারে গুরুত্ব সহকারে গুরুত্ব দিয়ে নিয়মিত ক্লাস করাচ্ছে আমাদের মাধ্যমে। সেখানে আমাদের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালকে ধন্যবাদ দিতে হবে অবশ্যই। আমরা যে ক্লাস আমরা করতেছি যে টপিকস এর উপরে, আমরা এখানে যদি কোনো সমস্যা পড়ি আমরা সেই প্রবলেমগুলো অবশ্যই বলবো। যেহেতু রেকর্ডেড ক্লাস আপনাদের করতেছি, যার যে সমস্যা থাকে সেটা অবশ্যই আপনারা বলবেন, আমি অ্যান্সারগুলো দিব। আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আমরা বাসায় বসে পড়াশোনা করব। ওকে, আমরা ক্লাসে চলে যাচ্ছি প্রতিনিয়তের মতো। আজকে একটা অঙ্ক নিয়ে এখানে আমরা অঙ্কটা একটু দেখে নেই। 2016 সালের 1 মে তারিখে মমতা নগদ 70,000 টাকা ও 1 লক্ষ টাকার ভূমি নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে তার ব্যবসাটা হলো কি? মে মাসের 1 তারিখে নগদ 80,000 টাকা, এই 70,000 টাকা ও 1 লক্ষ টাকার ভূমি নিয়ে ব্যবসা শুরু করেছে। এরপরে মে মাসের 3 তারিখে পণ্য ক্রয় করা হলো 8,000 টাকা। 9 তারিখে পণ্য বিক্রি করে বিলের স্বীকৃতি পাওয়া গেল 15,000 টাকা। 14 তারিখে মনিহারি দ্রব্য ক্রয়ে 1,000 টাকা। 17 তারিখে নগদে জীবন বীমার স্যালারি প্রদান 3,000 টাকা। সঞ্চয়পত্র ক্রয় করা হলো 20,000 টাকা। 28 তারিখে বেতন বাবদ 3,000 টাকা প্রদান। মাসের শেষে হাতে নগদের পরিমাণ নির্ণয় করো। মাসের শেষে হাতে নগদের পরিমাণ নির্ণয় করো। লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখাও। জাবেদা দেখো। তাহলে আমাদের মাসের শেষে হাতে নগদের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে এটা আমরা 1 নম্বরে আমরা এটা করব এখন। ক, যেটার জন্য আপনাদের 2 মার্কস থাকবে, আমাদের হাতে নগদের পরিমাণ মাসের শেষে কত থাকবে। তাহলে আমরা যে টাকাটা আমাদের আছে বা আমরা কারো কাছে পেয়েছি এটা যোগ করব, যে টাকা চলে গেছে সেটা আমরা বিয়োগ করব। তবে আমরা এখন এখানে একটা ছক করি। বিবরণ টাকা মাসের শেষে হাতে নগদের পরিমাণ নির্ণয়। মাসের শেষে হাতে নগদের পরিমাণ নির্ণয়। এখন আমরা দেখব এখানে আমাদের নগদ 70,000 টাকা আছে। তাহলে
হাতে নগদ 70,000 টাকা, 70,000 টাকা। এরপরে পণ্য ক্রয় করা হলো 8,000 টাকা, তাহলে আমার নগদ চলে গেছে 8,000 টাকা। পণ্য ক্রয় অবশ্যই নগদে ক্রয় হতে হবে, না হলে ক্যাশ টাকা যাবে না। তাহলে আমার নগদ চলে গেল 8,000 টাকা। আমরা এখানে 8,000 টাকা বিয়োগ করব। এরপরে পণ্য বিক্রি করে বিদেশি কৃতে পাওয়া গেল, এখানে টাকা আসবে না, বিল পেয়েছি, প্রাপ্য বিল হবে। মণিহারি দ্রব্য ক্রয় করা হলো 1,000 টাকা, তাহলে এখানে আমরা লিখব মণিহারি দ্রব্য ক্রয় 1,000 টাকা। এরপরে নগদে জীবন বীমার সালামি প্রদান 3,000 টাকা, এখানে নগদে জীবন বীমার সালামি প্রদান 3,000 টাকা বিয়োগ, তাহলে এটা হবে উত্তোলন। উত্তোলন উত্তোলন কত? -3,000 টাকা। এরপরে আমরা দেখব সঞ্চয়পত্র ক্রয় করা হলো 20,000 টাকা, 25 তারিখ সঞ্চয়পত্র ক্রয় করা হলো 20,000 টাকা বিয়োগ সঞ্চয়পত্র বা বিনিয়োগ। আমরা লিখব এখানে বিনিয়োগ 20,000 টাকা, 20,000 টাকা। এরপরে বেতন বাবদ 3,000 টাকা প্রদান, বেতন বেতন কত হাজার? 3,000। মাসের শেষে হাতে নগদ। আমরা দেখে নিই একটু। 70,000 মাইনাস 8,000 মাইনাস 1,000 মাইনাস 3,000 মাইনাস 20,000 মাইনাস 3,000, তাহলে 35,000 টাকা এখানে হবে আমাদের। মাসের শেষে হাতে নগদ তাহলে আমার 35,000 টাকা। আমার শুরুতে ছিল 70,000 টাকা। আমাদের ক নাম্বার যে অ্যান্সারটা ছিল মাসের শেষে হাতে নগদের পরিমাণ, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি আবার একটু রিভিউ করতেছি। হাতে নগদ শুরুতে ছিল 70,000 টাকা, 3 তারিখে পণ্য ক্রয় করা হলো 8,000 টাকা, আমরা বিয়োগ করেছি। 9 তারিখে পণ্য বিক্রি করে বিদেশি কৃতে পাওয়া গেল, তাহলে এটা আমাদের আসবে না, এটা কারণ আমাদের কোনো টাকা যায়ও নি আসেও নি। 14 তারিখ মণিহারি দ্রব্য ক্রয় 1,000 টাকা, 1,000 টাকা। 17 তারিখ নগদে জীবন বীমার সালামি প্রদান 3,000 টাকা, আমার 3,000 টাকা উত্তোলন, যেহেতু জীবন বীমা মালিকের ব্যক্তিগত জীবনের বীমা। এখানে সঞ্চয়পত্র ক্রয় করা হলো 25 তারিখ 20,000 টাকা, আমরা এখানে 20,000 টাকা বিয়োগ করা হয়েছে। 28 তারিখ বেতন বাবদ 3,000 টাকা প্রদান করা হলো, বিয়োগ করা হয়েছে। মাসের শেষে হাতে নগদ আমাদের 35,000 টাকা। এটা আমাদের ক নম্বরের অ্যান্সার শেষ। 2 নম্বরে বলছে খ নম্বর লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখাও। আজকে আমরা হিসাব সমীকরণটা দেখব, এটা বুঝে ফেলবো আমরা এখন।
হিসাব সমীকরণের জন্য আমার সম্পদ হবে এখানে যে কলামগুলো হবে আমাদের, আমরা একটু এখানে লিখে নিই। নগদ, ভূমি, সম্পদ এবং দায়ের ঘরগুলো, প্রাপ্য বিল, মনিহারির জন্য মনিহারি, চার সঞ্চয়পত্র, বিনিয়োগ, পাঁচটা, 1 2 3 4 5। আর ওখানে হবে শুধুমাত্র আমরা মনিহারির জন্য, মনিহারি দ্রব্যের জন্য আমরা একটা কলাম করব। মনিহারি আমাদের সম্পদ এখানে, এক দুই তিন চার পাঁচ। খ নম্বর হিসাব সমীকরণ, করণের প্রভাব, সম্পদ, দায়, মূলধন। মন্তব্য, তারিখ, কয়টা তারিখ আছে? 1 2 3 4 5 6 7, 7টা আমরা এখানে করব। প্রথমে নগদ আমরা পেয়েছিলাম, তারপরে মনিহারি, বিনিয়োগ, ভূমি, প্রাপ্য বিল। প্রাপ্য বিল, প্রথমে আমাদের অঙ্কটা 1 মে 2019, 2016 মে 1। নগদ
70,000 টাকা। তাহলে নগদের এখানে প্লাস হবে 70,000 টাকা। ভূমি 1 লক্ষ টাকা, ভূমির ঘরে যাবে 1 লক্ষ টাকা। এরপরে কিছু নাই, তার মানে এখানে 1 লক্ষ 70 আর 1 লক্ষ, তাহলে মূলধন হবে 1,70,000 টাকা। এরপরে আমরা মে মাসের ইকুয়াল দিয়ে নিই সবগুলো। এরপরে আমরা মে মাসের 3 তারিখ পণ্য ক্রয় করা হলো 8,000 টাকা। তাহলে আমরা জানি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ক্রেডিট, এখানে মাইনাস 8,000, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখান থেকে মূলধন থেকে আমার কমবে 8,000, মূলধন থেকে কমবে 8,000। আমরা এখানে কিভাবে বিয়োগ চিহ্ন দিয়ে রাখি, এখানে আমরা লিখব ক্রয়, মূলধনের সাথে কাজ মিলে আমাদের এখান থেকে বিয়োগ করলে হবে 62,000 টাকা। নেই, এখানে আসবে 1 লক্ষ। এরপরে এখানে আসবে 1,62,000 টাকা। এরপরে 9 তারিখ পণ্য ক্রয় করে বিলের স্বীকৃতি পাওয়া গেল। তাহলে প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে 9 প্রাপ্য বিল এখানে কত হাজার টাকা, 15,000 টাকা। তাহলে এখানে আমরা লিখে ফেলি 15,000, আর বিক্রয়ের সাথে যোগ হবে 15,000 টাকা। এখানে লিখব বিক্রয়। এখন আমরা যোগ করে ফেলি 62,000 নাই, এখানে হলো 1 লক্ষ, এখানে 1 লক্ষ, এখানে যোগ 15,000, এখানে হলো 1,62,000 যোগ 15,000, তাহলে 1,77,000 টাকা। এরপরে আমরা চলে যাচ্ছি 14 তারিখ মনিহারি দ্রব্য ক্রয়। তাহলে মনিহারি হিসাব ডেবিট, আমরা ক্রয় লিখবো না, মনিহারি হিসাব ডেবিট আর নগদের হিসাব ক্রেডিট। তাহলে এখান থেকে চলে যাবে 14 তারিখ মনিহারি, এখানে 1,000 লেস 1,000, আর মনিহারি নামের এখানে আমরা দেখে দিব 1,000। তাহলে এখান থেকে বিয়োগ হলে এটা হবে 61,000, এখানে মনিহারি সম্পদ 1,000, মনিহারি ক্রয় আমরা দেখাই দিলাম। এরপরে এখানে হলো 1 লক্ষ টাকা, এখানে হলো 15,000, আর এখানে হলো 1,77,000 টাকা। এখানে কোনো কমেন্টস আসবে না, যেহেতু মূলধনের সাথে কোনো কাজ হয় নাই। এরপরে আমরা যাব সঞ্চয় 17 তারিখ নগদে জীবন বীমার স্যালামি প্রদান 3,000 টাকা। তাহলে জীবন বীমার স্যালামি মালিকের ব্যক্তিগত নিজে জীবনের স্যালামি দিয়েছে। তাহলে এখানে হবে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে উত্তোলন হিসাব এখানে 17 তারিখ উত্তোলন হিসাব ডেবিট, তাহলে এখান থেকে লেস হবে কত হাজার টাকা, 3,000 টাকা। 3,000 টাকা, আমরা এটা 3,000 টাকা লেস করলাম। এরপরে এখান থেকে নগদে 3,000 টাকা চলে যাবে। 3,000 চলে গেলে এখানে লিখবো আমরা উত্তোলন হিসাব দেখাতে হবে। এখন আমরা এখান থেকে বিয়োগ করি 61,000 মাইনাস 3,000, তাহলে এখানে আসবে 58,000 টাকা, এখানে 1,000,
এখানে 1 লক্ষ, এখানে হলো 15,000, এখানে হলো 1,74,000, 1 লক্ষ মাইনাস 3,000, তাহলে 1,74,000। এরপরে আমরা যাচ্ছি 25 তারিখ। 25 তারিখ বলা আছে সঞ্চয়পত্র ক্রয় করা হলো, তার মানে এটা বিনিয়োগ, বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 20,000 টাকা। তাহলে নগদ এখান থেকে লেস হয়ে যাবে 20,000, 20,000, এখানে বিনিয়োগ 20,000 টাকা যোগ হয়ে যাবে, তাহলে এখানে লেস হয়ে গেল, তাহলে এটা হবে 38,000, 38,000, এখানে আসবে 1,000, এখানে হলো 20,000, এখানে হলো 1 লক্ষ, এখানে হলো 15,000, এখানে 1,74,000। এরপরে আমরা চলে যাচ্ছি 28 তারিখ। বেতন বাবদ 3,000 টাকা প্রদান করা হলো, বেতন বাবদ, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাহলে এখান থেকে আমার 3,000 টাকা লেস হবে, 3,000 টাকা, আর এখান থেকে আমার 3,000 টাকা লেস হবে, এখানে কমেন্স হবে বেতন। এখন আমরা এখান থেকে বাদ দিলে এটা আসে 35,000 টাকা, এখানে আসবে 1,000 টাকা, এখানে আসবে 20,000 টাকা, এখানে আসবে 1 লক্ষ টাকা, এখানে আসবে 15,000 টাকা, এখানে হলো 1,71,000 টাকা। এখানে আমার মিলে যাবে, ডাবল তাক দিয়ে ক্লোজ করে দিব আমরা। এখানে যোগ করলে 1,71,000 টাকা, আর এখানে যোগ করলে 35,000 যোগ 1,000 যোগ 20,000 যোগ 1 লক্ষ যোগ 15,000, 1,71,000। আমাদের পুরো অঙ্কটা মিলে গিয়েছে। আমরা আবার একটু দেখি এখানে এই শিক্ষার্থীবৃন্দ, আমরা হিসাব সমীকরণটা আজকে প্রথম করছি, আমরা একটু দেখে নিই যে এখানে কি হলো। আমাদের প্রথম ছিল নগদ, নগদ 70,000 টাকা ও 1 লক্ষ টাকার ভূমি নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে আমরা নগদে দেখে দিলাম 70,000 টাকা, যেহেতু আমার নগদ টাকা এখানে আছে প্রতিষ্ঠানে, এর জন্য এটা প্লাস, ভূমি আছে, ভূমি নিয়ে ব্যবসা শুরু করেছে প্লাস, তাহলে 1 লক্ষ 1,70,000, টোটাল আমার মূলধন হলো 1,70,000। এখানে আমরা লিখে দিই মূলধন হিসাব। আমাদের মন্তব্য যখন মূলধনের সাথে কাজ হবে তখনই মন্তব্য হবে, অন্য সময় মন্তব্য হবে না। এরপরে আমাকে 3 তারিখ বলা আছে পণ্য ক্রয় করা হলো 8,000 টাকা। তো পণ্য ক্রয় করা হলে কি আমার ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, যেহেতু নগদে ক্রয় করেছে নগদ থেকে বিয়োগ, আর মূলধনের সাথে কাজ মূলধন থেকে বিয়োগ, এই জন্য আমরা এখানে ক্রয় কথাটা লিখেছি। এরপরে আমার এখানে দেওয়া আছে 9 তারিখ, পণ্য বিক্রি করে বিলের স্বীকৃতি পাওয়া গেল 15,000 টাকা। পণ্য বিক্রি করে বিলের স্বীকৃতি পাওয়া গেল 15,000 টাকা। তাহলে বিক্রি করে স্বীকৃতি পাওয়া গেল, তাহলে প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে প্রাপ্য বিল হিসাবে এখানে আমাদের দেখাতে হবে 15,000 টাকা, আর বিক্রয় হিসাবে আয় হিসাবে দেখাতে হবে 15,000 টাকা। এরপরে মনিহারি দ্রব্য ক্রয় করা হলো 1,000 টাকা। তাহলে মনিহারি দ্রব্য, মনিহারির জন্য যেহেতু এটা আমার সম্পদ, তাহলে মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে মনিহারি হিসেবে এখানে একটা আমার কলামে মনিহারি হিসেবে চলে আসলো, নগদ থেকে এটা বিয়োগ হয়ে গেল। এরপরে আমরা নগদে জীবন বীমার স্যালারি প্রদান 3,000 টাকা। আমরা জানি মালিকের নিজের জীবনের জন্য বীমা করেছে, তার স্যালারি প্রদান করা হলো প্রতিষ্ঠান থেকে। তাহলে প্রতিষ্ঠান থেকে কোনো টাকা নিলে এটাকে আমরা বলি উত্তোলন হিসাব। তাহলে উত্তোলন, মালিক উত্তোলন করেছে প্রতিষ্ঠান থেকে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদ থেকে আমি বিয়োগ করলাম 3,000 টাকা, আর মূলধন থেকে বিয়োগ করলাম 3,000 টাকা। এরপরে আমার সঞ্চয়পত্র ক্রয় করা হলো 20,000 টাকা। সঞ্চয়পত্র ক্রয় করলো বিনিয়োগ, তাহলে এটা আমার সম্পদ,
বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমি বিনিয়োগ হিসেবে নগদ থেকে বিয়োগ করলাম আর বিনিয়োগ নামে 20,000 টাকা দেখিয়ে দিলাম। এরপরে আমাকে আছে 28 তারিখ বেতন বাবদ 3,000 টাকা প্রদান। বেতন বাবদ 3,000 টাকা প্রদান করা হলো। তাহলে আমরা বেতন দিয়েছি 3,000 টাকা। তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখান থেকে নগদ থেকে 3,000 টাকা চলে গেল আর বেতন বাবদ আমরা মূলধন থেকে 3,000 টাকা বিয়োগ করে আমার এখানে টোটাল যোগ যেটা আসলো 35,000 টাকা, মনিয়ারি যে আসলো 1,000 টাকা, বিনিয়োগের যে 20,000 টাকা, ভূমির যে 1 লক্ষ টাকা, প্রাপ্য বিলের যে 15,000 টাকা, টোটাল যোগ করে আমরা পেলাম 1,71,000 টাকা। মূলধনী শুধু মূলধনী ছিল এখানে 1,71,000 টাকা, এখানে আমরা টোটাল পেলাম। এই ছিল আমাদের 2 নম্বর সমীকরণ, হিসাব সমীকরণ আমরা এখানে দেখে নিলাম। এরপরে আমরা যাব 3 নাম্বারটায়। 3 নাম্বারটা আমরা দেখব 3 নাম্বারটা কি বলেছে আমাদের। 3 নম্বরে আমরা দেখি এখানে বলেছে জাবেদা দেখাও। আমরা 3 নম্বরে জাবেদাগুলো দেখাবো। আমরা কি জাবেদা এইখান থেকে আমরা জাবেদা দিব। হিসাব সমীকরণটা এখানে 4 মার্কসে কমপ্লিট হয়ে গেল। তাহলে 2 মার্কসের জন্য আমরা মাসের শেষে হাতে নগদের পরিমাণ নির্ণয় করলাম। খ নাম্বার লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব আমরা দেখালাম। এখন আমরা যাব জাবেদাগুলো, এটা নিয়ে জাবেদা করব। তারপর আমরা নেক্সট ক্লাসে দেখব আমরা খতিয়ান শুরু করা যায় কিনা। এখানে এটা শেষ হয়ে গেল। জাবেদা, আমরা জাবেদায় কলম করব। এখন ঘরগুলো করে নিই। এখানে গ নাম্বার জাবেদা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথমে দেওয়া আছে 2016 সালে, যেহেতু 2016 সালে আমার ব্যবসা শুরু হয়েছে মে মাসের 1 তারিখ, 70,000 টাকা নগদ, 1 লক্ষ টাকার ভূমি নিয়ে ব্যবসা শুরু হলো। তাহলে আমরা জানি যেহেতু প্রতিষ্ঠানে নগদ টাকা এসেছে, নগদ আমরা সম্পদ বৃদ্ধি পেয়েছে, নগদান হিসাব ডেবিট, ভূমি নাম্বার সম্পদ চলে আসছে, তাহলে ভূমি হিসাব ডেবিট। তাহলে আমরা এখানে লিখবো নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট আর ভূমি হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে এটা হবে 70,000 টাকা, এটা হবে 1 লক্ষ টাকা, 1,70,000। যেহেতু নগদ টাকা এবং ভূমি নিয়ে ব্যবসা শুরু করলো। এরপরে 3 তারিখ পণ্য ক্রয় হিসাব ডেবিট 8,000 টাকা,
নগদান হিসাব, নগদান হিসাব, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদে, নগদে ক্রয়। এরপরে আমরা যাব 14 তারিখ, সরি 9 তারিখ। 9 তারিখ হলো পণ্য বিক্রয় করে বিলের স্বীকৃতি পাওয়া গেল 15,000 টাকা। তাহলে প্রাপ্য বিল হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য, প্রাপ্য বিলের মাধ্যমে বিক্রয়। এরপরে আমরা যাব, এটা মুছে 14 তারিখ। আমরা দেখব 14 তারিখ বলেছে মনিহারি দ্রব্য ক্রয় 1000 টাকা। তাহলে এখানে আমরা 14 মনিহারি দ্রব্য, মনিহারি আমার সম্পদ, মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মনিহারি হিসাব ডেবিট, মনিহারি হিসাব ডেবিট, মনিহারি হিসাব ডেবিট 1000 টাকা। আর নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট 1000 টাকা। নগদে, নগদে মনিহারি ক্রয়। এরপর হলো 17 তারিখ, 17 তারিখ নগদে জীবন বীমার সালামি উত্তোলন। উত্তোলন হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন এখানে কত? নগদে জীবন বীমার স্যালারি প্রদান 3000 টাকা, তাহলে এখানে 3000 টাকা চলে আসবে। 3000, এখানেও 3000। আমরা লিখব জীবন, জীবন বীমার, বীমার, জীবন বীমার স্যালামি, স্যালামি প্রদান করা হলো। এরপরে 25 তারিখ, 25 তারিখ সঞ্চয়পত্র ক্রয় করা হলো। তাহলে এখানে হবে বিনিয়োগ হিসাব ডেবিট, সঞ্চয়পত্র ক্রয় করা হলো। তাহলে বিনিয়োগ হিসাব ডেবিট, বিনিয়োগ হিসাব ডেবিট, বিনিয়োগ হিসাব ডেবিট 20,000 টাকা। নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র
ক্রয় করা হলো। এরপরে আমরা নতুন এসে চলে যাব, লাস্টে আমাদের আছে বেতন বাবদ প্রদান, আমরা ওটা দেখি। বেতন বাবদ 3000 টাকা প্রদান। তাহলে এখানে হবে বেতন হিসাব, এটা হলো 28 তারিখ, 28 তারিখে আমরা যাচ্ছি। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট 3000 টাকা, 3000 টাকা। বেতন নগদে প্রদান করা হলো। এই শিক্ষার্থীবৃন্দ, আমরা শেষ যেটা জাবেদা দেখাও সেটা আমরা এখানে দেখে নিলাম। আমরা একটু আবার দেখে নিই আমরা কি করলাম। এখানে প্রথমে জাবেদা দিলাম আমরা নগদান হিসাব ডেবিট, তারপরে ভূমি হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এরপরে এখানে 3 নম্বর পণ্য ক্রয় করা হলো, এখানে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কারণ আমার নগদে ক্রয় করা হয়েছে, নগদ নামে সম্পত্তি হ্রাস পেয়েছে, ক্রয় নামে খরচ বৃদ্ধি পেয়েছে। 9 তারিখে পণ্য বিক্রি করা করে বিলের স্বীকৃতি পাওয়া গেল, তাহলে প্রাপ্য বিল হিসাব ডেবিট, যেহেতু বিলের মাধ্যমে ক্রয় করেছি, আর বিক্রয় হিসাব ক্রেডিট। 14 তারিখ মনিহারি দ্রব্য ক্রয় 1000 টাকা, মনিহারি হিসাব ডেবিট, মনিহারি সম্পদ, নগদ নামে সম্পদ হ্রাস পেয়েছে, নগদান হিসাব ক্রেডিট। 17 তারিখ নগদে জীবন বীমার স্যালারি প্রদান 3000 টাকা, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, যেহেতু মালিকের জীবন বীমার প্রিমিয়াম প্রদান করা হয়েছে, মালিক কিছু নিলে সেখানে উত্তোলন বলা হবে, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 25 তারিখ সঞ্চয়পত্র ক্রয় করা হলো 20000 টাকা, তাহলে সঞ্চয়পত্র বিনিয়োগ, বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 28 তারিখ বেতন বাবদ 3000 টাকা প্রদান করা হলো, তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমাদের করণীয় ছিল এখানে মাস শেষে সাধারণ নগদের পরিমাণ নির্ণয় করা, আমরা 35,000 টাকা বিল করেছিলাম। লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব দেখা, আমরা দেখলাম যে টোটাল হিসাব সমীকরণে 1,71,000 টাকা এসেছে, এবং জাবেদাগুলো দেখাও আমরা প্রত্যেকটা জাবেদা এখানে দেখিয়েছি। তারপর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা সেই সমস্যাগুলো নিয়ে আমার সাথে আলোচনা করবেন, আমি সেগুলো আবার দেখিয়ে দিব আপনাদের, এবং সবাই আপনাদের রোল নাম্বারগুলো দিয়ে দিবেন, এবং যার বেতন বাকি আছে অবশ্যই বেতনগুলো পরিশোধ করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকের মতো আমি এখানে আমার ক্লাস শেষ করছি, আগামী ক্লাসে আমি নতুন চ্যাপ্টার নিয়ে আপনাদের সামনে হাজির হব।